হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে করাবো হচ্ছে সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 এর সেকেন্ড পার্ট। এর আগের দিন আমি করেছিলাম 2 পর্যন্ত, আজকে করাবো হচ্ছে 3 থেকে। ঠিক আছে, তো 3 এর 1 এর অঙ্কটা কি বলেছে দেখো। 3 এর 1 বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। তো মানে কি, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সাজায়। ঠিক আছে, আচ্ছা কি কি দেওয়া আছে বলতো। এটা দেওয়া আছে 10 to the power 1/4 আর 6 to the power 1/3। আচ্ছা দেখো, 2, 4 এবং 3 এদের লসাগু করলে কত হবে বলতো? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 4 12। আচ্ছা সবার মাথায় তাহলে কি করো, 12 দিয়ে সবার মাথায় টু দি পাওয়ার 12 লিখো। সবার মাথায় লিখলাম টু দি পাওয়ার 12। কেন লিখলাম টু দি পাওয়ার 12? কেন এদের লসাগুটা কত হয়েছে? 12 হয়েছে। আচ্ছা এটা তাহলে কত পাবো বলতো? এটা পাবো হচ্ছে 6, এটা পাবো কত? 3, আর এটা পাবো কত? এটা পাবো হচ্ছে 4। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা এরপর দেখো এটাকে গুণ করলে আমি কত পাবো বলতো? যদি আমি 3 বার 5 কে গুণ করি, 3 বার 5 গুণকে 125 পাই, তাহলে আমি কি লিখতে পারি? 125 ইন্টু 125 করে দেখি। 5 5 25, হাত থাকলো 2, হাত থাকলো 1, 6। এটা দেখো কত হবে? এটা হবে 0 5 2। এটা কত হবে? 125। তাহলে 5 2 6, হাত থাকলো 1 5 1, কত হলো? 1625। এটা গুণ করলে আমরা স্বাভাবিকভাবে পাবো তিনটে শূন্য পাবো, তিনটে শূন্য পাবো। আচ্ছা এটা কত বলতো? এটা হবে 6। তাহলে 6 6 6 36, আবার 36 এর দুবার 36 কে আমি গুণ করি, তাহলে 6 6 36 এর 6, হাত থাকলো 3 3 3 6 3 6 18 21। আচ্ছা 318, হাত থাকলো 1 9 আর 1 10, তাহলে কত হলো? 6 9 2 1, কত হলো? 1296। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় কে বলতো? কোন মানটা বড়? এই মানটা বড়। মানে কি এর করেসপন্ডিং এর মানটা সব থেকে বড়। সব থেকে ছোট কে? এ হচ্ছে সব থেকে বড়। এ টু দি পাওয়ার 1/4 হচ্ছে কি সবচেয়ে ছোট। তাহলে দেখো অতএব আমি লিখতে পারি, অতএব মানের ঊর্ধ্বক্রমে বলেছে তো, হ্যাঁ মানের ক্রমানুসারে সাজিয়ে সাজিয়ে পায়। আচ্ছা ক্রমানুসারে মানে কি বলবো? ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কে? এ হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে আমি লিখবি 10 টু দি পাওয়ার 1/4 লেস দেন। তারপর ছোট কে? 6 টু দি পাওয়ার 1/3 লেস দেন। তারপর ছোট কে? 5 টু দি পাওয়ার 1/2। দেখো লেস দেন মানে কি এ ছোট, তারপরে এ ছোট, তারপরে এ ছোট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুয়েরটা সেম একই অঙ্ক, একই প্রসিডিওরে করব। দেখো দুয়েরটা কি বলেছে? 3 এর 2, 3 টু দি পাওয়ার 1/3, তারপর বলা আছে 2 টু দি পাওয়ার 1/2 আর 8 টু দি পাওয়ার 1/4। দেখো সেম একই, 3 2 আর 4। এদের লসাগু একটু আগেই করলাম। এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে কত? 12। সেম উভয় দিকে 12 দিয়ে গুণ করবো। সবারই পাওয়ারে 12 দিয়ে গুণ। লসাগু যেহেতু 12 হয়েছে, সবারই পাওয়ারে 12 দিয়ে গুণ। আচ্ছা 12 দিয়ে গুণ করলাম। এটা গুণ করলে কত পাবো? 4 পাবো। এটা গুণ করলে কত পাবো? টু দি পাওয়ার 6। এটা গুণ করলে কত পাবো? 8 টু দি পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা গুণ করলে কত পাবো বলতো? 81 পাবো। এটা করলে কত পাবো বলতো? আচ্ছা দেখো 6 বার, তার মানে কত পাবো? 4 বারে 16 32 পাবো 64। ঠিক আছে, এটা দেখো 8 আর 64, 64 সাথে আমার কত গুণ করতে হবে? 64 সাথে 8 এর গুণ 512 হবে, তা আমি গুণ করে দেখছি। ঠিক আছে,
কত হবে 12, এই 4 6 8 4 8 32, 7 হলো 3, 48 আর 3 51, তার মানে 512। দেখো এদের মধ্যে সব থেকে বড় কে বলতো 8 টু দি পাওয়ার 1/4, সব থেকে ছোট কে, সব থেকে ছোট 2 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে লিখতে পারো অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। আচ্ছা কি পাবো ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে? সবথেকে ছোট কে, সবথেকে 2 টু দি পাওয়ার 1/2 লেস দেন, তারপরে ছোট কে 3 টু দি পাওয়ার 1/3, তারপর ছোট কে 8 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা গেল দুয়েরটা। আচ্ছা এবার দেখো তিনেরটা কি বলেছে, 3 কত কত আছে বলতো? এটা আছে 2 টু দি পাওয়ার 16, 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। আচ্ছা আগেরটা 1/, ছিল বলে লসাগু করেছিলাম, এটা কিন্তু লসাগু করলে হবে, এটা কি করতে হবে, এটা গসাগু করতে হবে। ঠিক আছে, এদের গসাগু কথা আমরা দেখি বলেছে 12 হবে, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি কি, দেখো তো 2 দি পাওয়ার 1/12, 4 টু দি পাওয়ার 1/12, 3 টু দি পাওয়ার 1/12, এটা কত লিখতে পারি স্কোয়ার 1 টু দি পাওয়ার 12। দেখো সবার ক্ষেত্রে 12 আছে, আমি যেমন গুণ করতে পারছি সবার ক্ষেত্রে 12, তাহলে কি সবার ক্ষেত্রে 12 আমি অবৈধ করতে পারি, তৈরি করতে পারি। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি। অ্যাকচুয়ালি দেখো এইটার পরে তোমাকে সমান সমান লেখাটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, কেননা আমি তো সবার ক্ষেত্রে 12 তুলি, তাহলে এটা কিভাবে লিখতে হবে দেখো তো, 12, 4, এটা কি লিখতে পারি 3, এটা হতে হবে 2। ঠিক আছে, এটা দেখো এটাকে গুণ করলে আমি কত পাবো, 5 বার গুণ করলে 32, এটা গুণ করলে কত পাবো 81, এটা গুণ করলে কত পাবো 64, আর এটা গুণ করলে কত পাবো 25। তাহলে দেখো সব থেকে ছোট কে আছে, সব থেকে ছোট হচ্ছে এটা, তারপর ছোট কে, তারপর ছোট হচ্ছে এটা, তারপর ছোট কি এটা, তারপর এটা। তাহলে আমি লিখতে অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। আচ্ছা কি পাবো, সাজিয়ে কি পাবো বলতো? আচ্ছা সব থেকে ছোট কে 5 টু দি পাওয়ার এটা লেস দেন, তারপরে ছোট কে 2 টু দি পাওয়ার 60, তারপরে ছোট কে 4 টু দি পাওয়ার 36, তারপরে ছোট কে 3 টু দি পাওয়ার 48। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো চারের গুলো কি বলেছে, 4-এর 1 কি বলেছে, দেখো 1 বলেছে প্রমাণ করি, বলছি কি বলেছে দেখো, a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r এর হোল কত, হোল p ইনটু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p এর হোল কিউ ইনটু a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার কিউ, a টু দি পাওয়ার কিউ এর হোল আর, এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে কত 1, এটা প্রমাণ করতে, এটা সমান 1। আচ্ছা দেখো তো এরকম ভাবে লিখতে পারি কি আমি, a টু দি পাওয়ার কিউব মাইনাস আর করতে উপর তুলে এটাকে মাইনাস আর হয়ে যাবে, p আছে p লিখলাম। সেম এটা a টু দি পাওয়ার r মাইনাস p লিখতে পারে, উপর দিলে মাইনাস হয়ে যাবে কিউ ইনটু p টু a টু দি পাওয়ার মাইনাস p কিউ হোল আর। ঠিক আছে, এবার দেখো পাওয়ারটা কি এর সাথে আমি গুণ করে দিতে পারি, তাহলে কি হবে a টু দি পাওয়ার কত p কিউ মাইনাস p আর গুণ a টু দি পাওয়ার কত r কিউ মাইনাস p কিউ ইনটু a টু দি পাওয়ার কত এর সাথে গুণ করলে কি p আর মাইনাস কিউ আর। ঠিক আছে, এবার দেখো সবার তো বেস এ এ, তাহলে আমি কি লিখতে পারি উপরে কি, এটাকে জাস্ট যোগ লিখতে পারি, কেন কি পরে কি যোগ হয় গুণের ক্ষেত্রে, সেটাই করলাম। এবার দেখো কোনটা কোনটা কেটে যাবে, দেখো সবগুলোই কেটে যাবে, পি আর কিউ আর, তাহলে a টু দি পাওয়ার কত 0, তাহলে a টু দি পাওয়ার 0 এর মানে কত 1,
যে কোনো মাথায় 0 থাকা মানে তাকে আমরা কি হিসাবে লিখতে পারি 1। এটাই প্রমাণ করতে হয়ে গেল প্রুভড। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এটা গেল। এবার দেখো 4 এর 2 কি বলেছে। 4 এর 2 বলেছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর হোল m প্লাস n, তারপরে কি n x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l এর হোল কত n প্লাস l, আর x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m এর হোল, এটা যদি হয় তাহলে আমাকে কি, এটা যদি হয় তাহলে ওকে কত এর মান কত হবে সেটা প্রমাণ করতে না, কত মান হবে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা দেখো তো, সেম একই, এটা x টু দি পাওয়ার m মাইনাস n লিখতে পারি, এটা যা আছে তাই, কেন এটা উপর তুলে মাইনাস হয়ে যাবে, সেম একই কাজ, গুণ গুণ লিখতে পারো, না লিখলে হবে, l সেম একই, সবগুলো একই, x টু দি পাওয়ার l মাইনাস m আর l প্লাস m। এবার কি কাজ, এই পরে গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার কত পাবো n মাইনাস l আর m n, সেম এখানেও একই কাজ হয়ে যাবে, l গুণ কি এটা, এখানেও একই কাজ, l মাইনাস m আর l প্লাস m। আচ্ছা দেখো তো, এই সূত্রকে আমরা জানি না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রকে আমরা জানি না, সবাই জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা কি লিখতে পারি আমি, এই সূত্র অনুযায়ী লিখতে পারি x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সেম x টু দি পাওয়ার n স্কোয়ার n স্কোয়ার, আর এদিকে x টু দি পাওয়ার কত l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবার কি বেস তো সবার সেম, তাহলে আমি কি পাওয়ারে কি করতে পারি, যোগ করে দিতে পারি, পাওয়ারে যোগ করে দিতে পারি। আচ্ছা দেখো, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l প্লাস l কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার কত হলো 0, আর x টু দি পাওয়ার 0 এর মানে কত 1, এর মানও 1 হলো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ অঙ্ক করবে, অটোমেটিক উত্তর মিলে যাবে। এবার দেখো 4 এর 3 এরটা কি বলছে, 4 এর 3। আচ্ছা দেখো বলেছে xm বাই x টু দি পাওয়ার m হোল কি হোল m প্লাস n প্লাস m, ঠিক আছে, তারপরে ইনটু দিয়ে x টু দি পাওয়ার n বাই x টু দি l হোল দিয়ে n প্লাস l প্লাস m, আর কি আছে, আর আছে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m l প্লাস m প্লাস n, এটা সমান কত আমাকে 1 প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো একই প্রসিডিউর, প্রথমে কি x টু দি পাওয়ার m উপরে এটা তুললে n হবে, উপরে মাইনাস হয়ে যাবে m প্লাস n প্লাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস l, আচ্ছা এটা উপরে তুললে এটা মাইনাস হয়ে গেল m, x টু দি পাওয়ার l মাইনাস m হোল l প্লাস m প্লাস n, তারপরে কি এটার সাথে এটা গুণ হবে, পাওয়ারে কি থাকে গুণ হয়ে যাবে, তাহলে n মাইনাস l, আর এখানে কি m প্লাস n প্লাস l যা আছে তাই। নেক্সট x টু দি পাওয়ার n মাইনাস l গুণ n প্লাস l প্লাস m, তারপর x টু দি পাওয়ার l মাইনাস m, তারপর কি l প্লাস m প্লাস n, ঠিক আছে। এবার কি, এবার জাস্ট গুণ, এটার সাথে এটা গুণ করে কত m স্কোয়ার পাবো, এটার সাথে এটা করলে কত mn, তারপর কি lm মাইনাস mn মাইনাস n স্কোয়ার মাইনাস ln গুণ x টু দি পাওয়ার কত, এটার সাথে গুণ মানে কি এটার সাথে সবার গুণ, এটার সাথে সবার গুণ, এটা কি n স্কোয়ার প্লাস ln প্লাস mn মাইনাস মাইনাস কত ln মাইনাস l স্কোয়ার আর মাইনাস ln গুণ
এটাও গুণ এক্স টু দি পাওয়ার কত এল স্কোয়ার প্লাস এল এম আর হচ্ছে এল এন মাইনাস এটার সাথে গুণ করে তো এল এন মাইনাস এম স্কোয়ার আর মাইনাস এম এন। আচ্ছা এবার দেখো বেস কি দুটো কি সবার কি বেস কি সেম, তিনটের বেসই সেম, তাহলে কি জাস্ট এগুলো উপরগুলো কি যোগ হবে, যোগ করে দাও এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এল এম মাইনাস এম এন মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এন স্কোয়ার প্লাস এল এন প্লাস এন মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এম আর এখানে কি প্লাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এল এন মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন। আচ্ছা দেখো কোনটা কোনটা কেটে যাচ্ছে, দেখো এটা এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস আগে কেটে দিল, হয়তো আমি জাস্ট একবারে সবগুলোকে কাটবো বলে এদিকে আনলাম। ঠিক আছে দেখো এখানে এল এন আর এখানে দেখো এটা কত মাইনাস এল এন মাইনাস এল এন আর এখানে আচ্ছা এখানে কোনটা কাটা যাচ্ছে দেখো তো, সরি এটা কাটা যাবে না, এটা কাটা যাবে কিন্তু আমি পরে কাটছি, এটা এল এন আছে। আচ্ছা এম এন আর এম এন কেটে গেল। এবার দেখো এই দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে গেল প্লাস এল এম। আচ্ছা কোথায় এল এম আছে আর প্লাস, এখানে দেখো প্লাস এল এম আছে, এইখানে দেখো এল এম কোথায় আছে, এল এম কোথায় আছে দেখো মাইনাস এল এম কেটে গেল এন স্কোয়ার মাইনাস আর প্লাস এন স্কোয়ার কোথায় আছে প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল এল স্কোয়ার কেটে গেল। আচ্ছা এম এন আছে এই দেখো মাইনাস এল এন কেটে গেল এল এন কোথায় মাইনাস এই মাইনাস এল এন কেটে গেল। আলটিমেট ওপরে কত পড়তে হবে বলতে ওপরে এক্স এর মাথায় শূন্য, শূন্য মানে হচ্ছে এক, এটাই প্রমাণ করতে দিয়েছে আমার, তাহলে প্রমাণ হয়ে গেল প্রুভড। ঠিক আছে আচ্ছা এবার দেখো চারের চারটা কি বলছে, চারের চার দেখো বলা আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এর হোল টু দি পাওয়ার কত এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড এর হোল টু দি পাওয়ার এক্স ইন্টু তারপর কি আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড এক্স এর হোল কত ওয়ান বাই জেড ওয়াই। ঠিক আছে এটা দিয়ে আছে, এটাকে আবার কত প্রমাণ করে এক প্রমাণ করতে হবে। ঠিক আছে তো দেখো কিভাবে করি, এইটার সাথে এটা কি হবে বলতে এটার সাথে এটা কি হবে এবার দেখো জাস্ট গুণ করে দাও ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এটা কি করো এক্স মাইনাস জেড এটার সাথে গুণ করে দিলাম ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর এটা কত ওয়াই মাইনাস এক্স গুণ ওয়ান বাই জেড মাইনাস এক্স গুণ কত জেড মাইনাস ওয়াই। ঠিক আছে এবার দেখো উপরে কি সবার কি বেস একই, তাহলে আমি কি উপরে সবার কি পাওয়ার গুলো যোগ করতে পারি, তাহলে এ টু দি পাওয়ার কি লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই আর এখানে কি লোক লিখতে পারি বলতো এখানে দেখো তো আচ্ছা এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম লিখে দাও। আচ্ছা গুণ দেখো এটা এটা কি হবে ওয়াই মাইনাস জেড রাখলাম। দেখো তো এইটা যদি আমি ওপরে এইটাকে চেঞ্জ করি কেন এখানে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে ওয়াই মাইনাস এক্স আছে, আমি কি করবো এখানে এক্স মাইনাস ওয়াই করবো, এক্স মাইনাস ওয়াই করলে কি একটা মাইনাস ওপরে চলে যাবে। ঠিক আছে গুণ আচ্ছা এখানে দেখো তো এইখানে আমি হচ্ছে এক্স মাইনাস জেড কিন্তু এখানে কত আছে জেড মাইনাস এক্স, তাহলে আমি কি লিখতে পারি এক্স মাইনাস জেড করতে পারি, তাহলে উপরে একটা মাইনাস এক গুণ হয়ে যাবে। তার সাথে এটাও দেখো এখানে কত আছে ওয়াই মাইনাস জেড আছে, এটা কত জেড মাইনাস ওয়াই, তাহলে এখানেও কি এটা উল্টে দেবো, এখানে আবার কত মাইনাস এক গুণ হবে। ঠিক আছে এই হয়ে গেল দেখো। তাহলে দেখো এটা কি হবে বলতো মাইনাস আর মাইনাস কি আলটিমেট কি হবে প্লাস হয়ে যাবে। দেখো লসাগু কত হবে বলতো সবার ক্ষেত্রে দেখো দুটো করে আছে এক্স মাইনাস জেড আর কত
ওয়াই মাইনাস জেড। তাহলে বলো এখানে কি পড়ে থাকবে বলো, এইখানে কি এই দুটো কেটে কেটে পড়তে হবে ওয়াই মাইনাস জেড পড়ে থাকবে। এইখানে কি পড়বে, এইখানে মাইনাস মাইনাস পড়ে থাকবে কত, এক্স মাইনাস জেড। এটা আলটিমেট প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে কি পড়তে হবে বলতো, এক্স মাইনাস ওয়াই, এটা পড়ে থাকবে। তারপর দেখো এ, আচ্ছা উপরে উপরে গুণ করো ওয়াই মাইনাস এর সাথে গুণ করে দাও মাইনাস এক্স প্লাস জেড, এখানে প্লাস এক্স আর মাইনাস এটা, এটা যা আছে তাই, এটা যা আছে তাই রেখে দিলাম অ্যাজ ইট ইজ, যা আছে তাই। ঠিক আছে, যা আছে তাই রেখে দিলাম। দেখো এবার দেখো মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড, সবগুলো উপরে কেটে গেল। তাহলে দেখো উপরে কি পড়ে থাকলো বলতো, উপরে কি পড়ে থাকলো, উপরে এ টু দি পাওয়ার জিরো পড়ে থাকলো, জিরো বাই কত, জিরো বাই এটা পড়ে থাকলো। আচ্ছা জিরোর সাথে যাই ভাগ করি না কেন, গুণ করি বা কি যাই গুণ করি বা ভাগ করি, উপরে কি গুণ আছে, তার মানে কি হবে, সেটা কি এ টু দি পাওয়ার জিরো হবে, আর এটা মানে কত, এক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক, এটা কি প্রুভড। ঠিক আছে, এবার দেখো পাঁচেরটা কি বলছে, পাঁচের পাঁচেরটা বলা আছে এক্স জেড এটা সমান কত হয়, টু ওয়াই বলে দেওয়া আছে, আর কি বলা আছে, আর আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু এসি আমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এইটা সমান কত, এইটা সমান এক, আমাকে প্রমাণ করতে। আচ্ছা দেখো তো আমি এরকম ভাবে লিখছি, এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস ওয়াই কে লিখতে পারি, এরকম লিখতে পারি। তাহলে আমি এক্স একটা ওয়াই কে এদিকে নিয়ে আসলাম, ওয়াই কে এদিকে জেডটাকে ওইদিকে নেবো, তাহলে মাইনাস হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এর পরের লাইন দেখো, এখান থেকে করছি, দেখো এইটুকু তো আমি করতে পারি, এইটুকু তো আমি করতে পারি। ঠিক আছে, এইখানে দেখো ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখলাম, দেখো এটা আমি প্রমাণ করলাম, তাহলে লিখতে পারি। আর এখানে কি সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই অলরেডি আছে, আর এখানে কি বিটা জেড মাইনাস এক্স যা আছে তাই রেখে দিলাম। দেখো দুটো কি, দুটোর পাওয়ার একই, তাহলে আমি লিখতে পারি এসি ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এটা লিখতে পারি এসি ইকুয়াল টু লিখতে পারি ইনটু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যা আছে তাই। আচ্ছা এসি সমান কি জানি বলতো, আমরা এসি সমান দেখো বি স্কোয়ার জানি, তাহলে আমি লিখতে পারি না বি স্কোয়ার, এইটা টোটালটা এক্স মাইনাস ওয়াই আর এটা যা আছে তাই, লিখতে পারি তো, লিখতে পারি। আচ্ছা এবার দেখো এটা জাস্ট এর সাথে কি করে দাও, গুণ করে দাও, তাহলে কত হবে, টু এক্স মাইনাস টু ওয়াই আর এটা কত মাইনাস জেড, লিখতে পারি। এইবার দেখো পরের লাইন দেখো, বেস দুটোর ক্ষেত্রে সেম, তাহলে টু এক্স টু ওয়াই আর প্লাস জেড আর মাইনাস এক্স লিখতে পারি, কেমন কি বেস সমান হলে কি পাওয়ার পরে যোগ হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কি পড়ে থাকবে বলো, এইখানে দেখো একটা এক্স বাদ দিলে এক্স পড়ে থাকবে, আর এখানে জেড আমি আগে লিখছি, আর এটা কি লিখছি, এটা টু ওয়াই লিখছি, টু ওয়াই ছিল টু। ঠিক আছে, এরপর লাইনে দেখো এইটুকুর মান সমান কত বলতো, এইটুকুর মান কত, দেখো টু ওয়াই, তাহলে এটার মান আমি ওয়াই প্লাস জেড এর জায়গায় কত লিখতে পারি, টু ওয়াই লিখতে পারি, আর মাইনাস কত, মাইনাস টু ওয়াই, টু ওয়াইটা মাইনাস অলরেডি ছিল। তাহলে বলো কি পেলাম, এখানে পেলাম না বি টু দি পাওয়ার জিরো পেলাম না, দেখো টু ওয়াই মাইনাস টু ওয়াই মানে কত, বি টু দি পাওয়ার জিরো, আর বি টু দি পাওয়ার জিরোর মানই হচ্ছে ওয়ান, এটাই আমাকে প্রমাণ করতে দিচ্ছিল, এক প্রমাণ করতে দিচ্ছিল। বুঝতে পারলে কি পারলে না, দেখো যে কোনো সংখ্যার মাথায় জিরো বসানো মানে তার মান অলওয়েজ কত হবে, এখন। ঠিক আছে, এটা গেল পাঁচেরটা। এবার আসুন ছয়েরটা কি বলেছে দেখো, ছয়েরটা কি বলেছে দেখো, ছয় বলেছে এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি সমান কি বলেছে, বি সমান বলা আছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর কত বলা আছে সি সমান কি বলা আছে, সি সমান এক্স ওয়াই
আর মাইনাস 1। এইটা যদি হয় তাহলে বলেছে এ টু দি পাওয়ার কিউ আর ইনটু বি টু দি পাওয়ার আর মাইনাস পি আর সি টু দি পাওয়ার পি মাইনাস পি এর মান 1 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি করে প্রমাণ করি। জাস্ট মানগুলো পুট করবো, এর জায়গায় কত বসাবো, এ এক্স পি মাইনাস 1 এর হোল কিউ মাইনাস আর, বি এর জায়গায় কত এক্স ওয়াই কিউ মাইনাস 1 আর মাইনাস পি আছে, আর মাইনাস পি, সি এর জায়গায় কত হবে এক্স ওয়াই আর মাইনাস 1 হোল কত পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার দেখো এই যে পি মাইনাস কিউ মাইনাস আরটা কি এক্স এর সাথেও গুণ হবে আবার ওয়াই এর সাথেও গুণ হবে, তাই দেখো লিখতে পারি এক্স এর মাথায় কত লিখতে পারি কিউ মাইনাস আর, আর ওয়াই এর মাথায় পি মাইনাস 1 তো আছেই, তার সাথে কত কিউ মাইনাস আর হবে। গেল। তারপর কি সেম একই এক্স এর মাথায় কত পি মাইনাস আর, আর কিউ ওয়াই এর মাথায় কত আছে কিউ মাইনাস 1 তো আছেই পাওয়ারে, তার সাথে 1 মাইনাস পি আর মাইনাস পি হবে। সেম কাজ এখানেও করব, পি মাইনাস কিউ আর ওয়াই এর মাথায় কত 1 মাইনাস আর, আর কত হবে মাইনাস। ঠিক আছে, এবার দেখো বেস এক্স এর সাথে কি এক্স আছে, তার মানে কি এদের বেস সেম, মানে কি এদের পাওয়ার গুলা কি হয়, পাওয়ার গুলা জাস্ট যোগ হয়ে যাবে, পাওয়ার গুলা জাস্ট যোগ ইনটু, দেখো এরও পাওয়ার কি এগুলো কি সব বেস সেম ওয়াই ওয়াই ওয়াই, তাহলে কি এর পাওয়ার গুলা কি যোগ হয়ে যাবে, আমি গুণ করে একবার যোগ করে দিচ্ছি। দেখো এর সাথে প্রথমে কার এর গুণ হবে, এর সাথে এর গুণ, তার মানে কথা হচ্ছে পি কিউ, তারপর এর সাথে এর গুণ মাইনাস পি আর, তারপর কার সাথে গুণ এর সাথে এর গুণ, তারপরে মাইনাস কিউ আর প্লাস আর, এর সাথে এর গুণ করে প্লাস আর। সেম কাজ এখানে কি হবে বলতো, তাহলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। সেম এখানে করো প্লাস পি আর মাইনাস আর কিউ, আর এখানে কত মাইনাস পি আর প্লাস কিউ, জাস্ট গুণ করে আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো সবগুলো কেটে যাবে, দেখো কিউ কিউ কাটলো আর আর কাটলো পি পি কাটলো। আচ্ছা দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ, ঠিক আছে, তারপর দেখো মাইনাস পি আর প্লাস পি আর আর পি একই জিনিস। ঠিক আছে, মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি, দেখো আর কিউ আর একই, তাহলে সবগুলো কেটে গেল। এক্স এর মাথা এখানে কত পেলাম 0, ওয়াই এর মাথা এখানে কত পেলাম 0, তাহলে 1 গুণ 1 সমান কত পেলাম 1, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রুভড হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই, জাস্ট মানগুলো পুট করে গুণ করে পাওয়ারে পাওয়ারে যোগ, অঙ্ক শেষ। এবার দেখো 7 অঙ্কটা কি বলছে, 7 নাম্বার 7 বলেছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি। এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে, আর একটা দেওয়া আছে এবং দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 1, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এইটা সমান তো আমাকে বলে দেওয়াই আছে, এটা সমান এইটা আমাকে বলে দেওয়া আছে, এটা সমান আমি ধরলাম কে ধরতে পারি, তাহলে কে ধরলে কি এইটা সমান কে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান আমি কে লিখতে পারি, তাহলে বলতো আমি যদি উভয় দিকে এ দিয়ে গুণ করে দিই, তাহলে কে এর মতো এ হবে, তাহলে কি এখানে এটা কি কেটে যাবে, আলটিমেট এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ পাবো। সেম ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি এটাও সমান কি হবে, তাহলে দেখো তো ওয়াই সমান কি পাবো আমি কে টু দি পাওয়ার বি পাবো। সেম জেড সমান কি পাবো বলতো 1 বাই সি, এটাও সমান কি, তাহলে জেড সমান আমরা পাবো না, এটা আমরা পাবো, তো এগুলো আমরা পাবো। এবার দেখো এক্স ওয়াই জেড তিনটের মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এক্স ওয়াই জেড তিনটের মানই আমরা পেয়ে গেছি। এবার দেখো তাহলে আমরা এই যে এক্স ওয়াই জেড এইটার সমান আমরা কত জানি 1 জানি, তো এখানে দেওয়াই আছে, তাহলে জাস্ট মানগুলো বসাও, তাহলে কি এক্স এর জায়গায় কত বসাবো,
কে টু দি পাওয়ার এ, ওয়াই জায়গায় কত বসো কে টু দি পাওয়ার বি, আর জেড এর জায়গায় কত হবে কে টু দি পাওয়ার সি, এই কটা সমান 1। আচ্ছা দেখো সবার পাওয়ার তো এখানে সরি কে, সবার মাথায় কি সবার পাওয়ার কি কে, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, পাওয়ার যদি বেস একই থাকে তার পাওয়ার গুলো কি যোগ হয়ে যায়। আচ্ছা কে ডাকে কি লেখা যায় না, ওয়ান ডাকে লেখা যায় না কে টু দি পাওয়ার 0, লেখা যায় তো, অবশ্যই লেখা যায়। কারণ কারোর মাথায় যদি আমি 0 বসাই সেটা আলটিমেট কত পাই, তার মান সবসময় 1 হয়। তাহলে দেখো আমরা এরকম বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 0, বেস আর বেস উঠে গেল, এটাই দেখো প্রমাণ করতে দিচ্ছে আমার, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটাই প্রমাণ করে দিয়েছিল আমার, হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, সিম্পল অঙ্ক। আচ্ছা এবার দেখো 8 অঙ্কটা কি বলছে, 8 দাগের অঙ্কটা। 7, 8 একই অঙ্ক, দুটোই সেম একই প্রসেসের অঙ্ক হবে। দেখো 8 কি বলেছে, বলেছে a টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার কত, সরি বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই, আর কি বলছে সি টু দি পাওয়ার জেড, এবং এবং কি বলা আছে, এবং এ বি সি সমান যদি 1 হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়াই জেড আর জেড এক্স এটা সমান 0 আমাকে প্রমাণ করতে হবে। দেখো সেম, তাহলে আমরা জানি এটা এটা বলে দেওয়া আছে, এটা বলে দেয় এটা সমান কি ধরবে, এটা সমান কে ধরি, আমাকে এ বি সি এর মানটা বার করতে হবে। তাহলে দেখো এক্স কে উভয় দিকে যদি আমি 1/x দিয়ে গুণ করি তাহলে এখানে কি, এখানে 1/x দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/x করে কেটে গেলে কথা a ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x পাবো, পাবো তো, এটা পাবো। আচ্ছা সেম একই b টু দি পাওয়ার y সমান কে, তাহলে বলো তো b সমান কত পাবো, b সমান পাবো কে টু দি পাওয়ার 1/x। সেম এখানে c টু দি পাওয়ার z ইকুয়াল টু কে আছে, তাহলে c সমান কত পাবো বলতো 1/z, ঠিক আছে 1/z, এটা আমরা পাবো। এবার দেখো এ বি সি এটার মান কত, 1 তো বলেই দেওয়া আছে এখানে, তাহলে কি জাস্ট এবার মানটা পুট করো, মান পুট করো, তাহলে কত পাবো বলতো কে টু দি পাওয়ার এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু আর কে টু দি পাওয়ার 1/z, এটা সমান কত 1, এটা আমি জানি। তাহলে কি পাওয়ার কি, সবার পাওয়ার কি, সরি সবার বেসটা কি সেম, তাহলে এক্স 1/y 1/z, আর এটা আগের মতো লিখতে পারি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে দেখো কি হবে বলতো, এই কে আর কে উঠে যাবে, তাহলে আলটিমেট কত পাবো 1/x 1/y আর 1/z সমান কত পাবো 0। এবার এদের লসাগু কত হবে, এদের লসাগু কত হবে এক্স ওয়াই জেড হবে, এদের লসাগু, তাহলে এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে ওয়াই জেড, এখানে পাবো হচ্ছে এক্স জেড, আর এখানে পাবো কত, এটা 1 আছে সরি, এটা পাবো কত এক্স ওয়াই ইকুয়াল টু 0। দেখো এটাকে সাজিয়ে লেখো, এটাকে সাজিয়ে লিখলে কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ওইদিকে গেলে 0 হয়ে যাবে, তাহলে 0, এটাই প্রমাণ করতে হয়েছে। দেখো এটাই প্রমাণ করতে হয়েছে, তাহলে কি হয়ে গেল প্রুভড, এটাই প্রমাণ করতে হয়েছে। ঠিক আছে আজকে এই পর্যন্ত, ঠিক আছে সামনের দিন বাদ বাকি অঙ্কগুলো করাবো, ঠিক আছে। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও, থ্যাংক ইউ সো মাচ।